ও সেরকম নাই ঘর বাম্মানি কত পিছলা কি হচ্ছ দিনও ডিউটি করো রাতেও ডিউটি করো তুই ওভার ডিউটি ছাড়া তোমার কোয়াল শান্তি আসতে নয় মহানগরীয় তো সহজ ব্যাপার সেরকমই ঘর বাপ তুমি কোয়াল শেষ দুনিয়ার শেষ আখেরাত আছে না এখনো যা এবার শেষ করে দিয়ে সেরকমই ঘর বাপ কেনে তোমার এখানে আল্লাহ হাঙ্গুরি দিল নাউজুবিল্লাহ এটা বাংলাদেশের প্রেক্ষাপটে মনে করে চারটা মেয়ের পিতা মানে তার লাভ শেষ আর সৌদি আরবের চারটা কন্যার পিতা মানে মনে করে এটা বাদশা কারণ নগদ টাকা দিয়ে তারপর সন্তান মেয়ে কিনে নিতে হয় ছেলেদেরকে যৌতুকের জানার বাড়ি ওখানে যৌতুকের কোনো আশ্রয় প্রশ্রয় নাই মেয়ে কিনে নিতে হয় মেয়ের পিতা থেকে ডাইরেক্ট টাকা দিয়ে কোনো চিন্তা নাই ওখানে মেয়ে হচ্ছে ইসলাম যেহেতু মেয়েকে অধিকার দিয়েছে বিদেশে সৌদি আরবে কোরআন সুন্নাহ যেখানে দেশ চলে ওখানে মেয়ের পাওয়ার বেশি আর আমাদের দেশে ছেলে পাওয়ার বেশি আমাদের আপনাদের কারণে মনে করো যে মেয়ে পাওয়ার বাম্মানিতে কোয়াল শেষ এটা আমাদের কারণে যৌতুক দিতে হয় চাইলে আরো বেশি দিতে হয় ওদের না সাথ নয় যারা বেশ সাথ দেয় এটা খুবই দুঃখজনক রাসূল বলেছেন আমি হলাম কন্যা সন্তানের পিতা আর রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত পুরুষের পায়ের নিচে জান্নাত রাখেন নাই নারীর পায়ের তলে আল্লাহ জান্নাত লুকিয়ে রেখেছেন সুবহানাল্লাহ পিতার পায়ের নিচে শুধু জুতা আর আমার মা বোনদের জুতা পায়ের নিচে সন্তানের জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য মেয়েদের অধিকার যেহেতু ছিল না সেই সময় কেন রাসূল বলেন আমার কাছে পুরুষ প্রিয় নয় নারী প্রিয় তার একটা অনেকটা কারণ আছে তার ভিতরে একটা হচ্ছে আইয়ামে জাহেলিয়ায় যে সময় রাসূল আসছিলেন সেই সময় নারীদের কোনো অধিকার ছিল না নারীরা ছিল ভোগের সামগ্রী নারীরা ছিল আদম জাতি বৃদ্ধি করার আল্লাহর দেওয়া কুদরতি বিস্ময়কর মেশিন ওরা শুধু সন্তান সাপ্লাই দেবে নাউজুবিল্লাহ বলে ওদের কিসের চাওয়া কিসের পাওয়া কিসের স্বপ্ন কিসের আর্য কিসের আবার কথা কিসের আবার পুরো যেভাবে ঘোড়ায় আঙ্গুলের মাথায় ঘুরবে বছর বছর সন্তান ডেলিভারি দিবে পুরুষদের গোলাম হয়ে দাস হয়ে থাকবে এভাবে থাকলে থাকো যদি থাকতে না পারো তাহলে পাহাড়ে জঙ্গলে গিয়ে তোমার পূর্বপুরুষ তোমার নারী জাতিকে জীবন্ত কবর দিয়ে একবারে শেষ করে দিয়েছে এই ভয়ে নারীরা আজীবন গোলাম হয়ে থাকতো কোনো অধিকার ছিল না যাদেরকে বাঁচায় রাখতো সন্তান ডেলিভারির জন্য বাঁচায় রাখতো কত হাজার কোটি সন্তান নারীকে জীবন্ত কবর দিয়েছে বিআইয়ু যামবিন কুতিলাত যাদের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফ বলেছেন কিয়ামতের মাঠে সব নিষ্পাপ সন্তানরা পিতার সামনে আল্লাহর কাছে মামলা দায়ী করবে হে আল্লাহ তুমি পাঠিয়েছিলে দুনিয়ায় কিন্তু আমাকে বিনা অপরাধে মাটির ভিতর জীবন্ত পূজিত করা হয়েছে আমি আল্লাহ আপনার আদালতে আমার পিতার বিরুদ্ধে আজকে মামলা করছি বিচার করতেই হবে জোরে বলেন নাউজুবিল্লাহ নারীরা ছিল একেবারে কষ্টের অতল গহ্বরে পুরুষটা ছিল মাথার আলাল ঘরের দোলাল হয়ে তো পুরুষদের সম্মান তো আগে থেকে রিজার্ভ আছে নারীদের তো কোনো সম্মান নাই এজন্য রাসূল গোটা দুনিয়ার মানুষকে বলছেন আমার কাছে নারী প্রিয় বলে নারীকে একেবারে কষ্টের অতল গহ্বর থেকে রাসূলের একটি আওয়াজে যেহেতু নারী প্রিয় নারীদেরকে মাথার আসনে সম্মানের আসনে এক বাক্যে রাসূল বসিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ বলে দিয়েছেন যে একটি সন্তান বড় করে উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দিবে দুইটি মেয়ে বিবাহ ব্যবস্থা করে দিবে আঙ্গুল দেখিয়ে বলছেন আমার এই আঙ্গুল যেমন পাশাপাশি নারী কন্যা জাতির পিতা সুশিক্ষা দিয়ে উপযুক্ত পাত্রের ব্যবস্থা করলে সে আমার সঙ্গে পাশাপাশি জান্নাতি ভিআইপি প্লাটে অবস্থান করবে বলেন সুবহানাল্লাহ নারীদের সম্মান আকাশ শূন্য করে দিয়েছেন আর আমাদের নারীরা না বুঝে বলছে অধিকার চাই সমান অধিকার আরে বেটি কিসের সমান অধিকার তোমার অধিকার তো পুরুষের সাথে অনেক উপরে তুমি সমান বলে নিচে নামতেছো কেন সমান মানে তুমি নিচে নামতেছো তোমাকে ইসলাম তো পুরুষ থেকে অনেক বেশি দিয়েছে রাসূল বলেছেন আমার কাছে প্রিয় নারী তুমি সেদিন অনেক উপরে উঠে গেছো
তিন নাম্বার হচ্ছে এটা বলে আলোচনা শেষ। ওয়াজু'আলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার কাছে কোটি কোটি আমলের চাইতে তিন নম্বরে হলো নামাজের ভিতর আমার চক্ষু শীতল করা, বেশি বেশি করে সময় পেলেই নামাজে দাঁড়িয়ে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। নামাজ আমার চক্ষু শীতল হয়, নামাজ আমার প্রিয় আমল। সেই নামাজে সিজদার গেলে আমার প্রাণ ঠান্ডা হয়ে যায়। নামাজ হচ্ছে মুমিনের মেরাজ, নামাজ হচ্ছে রাসূলের শ্রেষ্ঠ তিনটি প্রিয় আমলের ভিতরে একটি। সেই প্রিয় আমল আমাদের কাছে মনে রাখতে হবে। আজকে তিনটি বললাম শুধু, বাকি ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خيرا وأحسن تأويلا. وقال تعالى في تعظيم نبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم. صلى الله على سيدنا محمد
وآله وصحبه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولا میرے خبر گمراہ چلا ہوتا مولا میرے خبر گمراہ چلا ہوتا زندگی ہمارے کچھ اعتبار نہیں ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে হাজার হাজার লাখ লাখ অনন্ত যত কোটি কোটি কালিমাতের শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পবিত্র জুমার দিনে পবিত্র সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আমাদেরকে আল্লাহ পবিত্র ঘরে বসার সুযোগ সৌভাগ্য দান করেছেন এজন্য আল্লাহর দরবারে খুশি হয়ে প্রাণ খুলে তার শিখানো ভাষায় শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ আর মহব্বতে সবাই বলছি আলহামদুলিল্লাহ লাখ কোটি তার চাইতে অনেক অনেক বেশি দরুদ সালামের হাদিয়া পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার ইত্তেবা করা যার আদেশ পালন করা যার অনুসরণ করা আমাদের জীবনের সফলতা এই দুনিয়ার মধ্যে আমরা যে ঈমান পেয়েছি এই ঈমানটা দুর্বল হয়ে যায় এজন্য সাহাবায়ে কেরাম একবার জিজ্ঞেস করেছিলেন যে ঈমানটাকে কিভাবে শক্তিশালী করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ঈমানটাকে নবায়ন করো
ইমানের ময়লা, ইমানের আবর্জনা তোমরা কিভাবে দূর করবে? তোমরা ইমানটাকে নবায়ন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানটাকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম বলছে কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানটা তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়। এই ঈমানটা কেমন করে নবায়ন করা যাবে? ঈমানের ভাইরাস, ঈমানের যে ময়লা আবর্জনা, ঈমানের দুর্বলতা কিভাবে কাটিয়ে ওঠা যাবে? কিভাবে ঈমানটাকে প্রাণবন্ত, সতেজ, শক্তিশালী, রিফ্রেশ করা যাবে? আমরা তো সেটা জানি না, রাসূল জানিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত সকল উম্মতকে উদ্দেশ্য করে বলছেন জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটাকে নবায়ন করার জন্য তোমরা কাসসিরু, বেশি বেশি করে সকাল সন্ধ্যা উঠতে বসতে চলতে ফিরতে অবসরে ব্যস্ততায় সুযোগ পেলেই, মনে হলেই, ফ্রি হলেই তোমরা বেশি বেশি করে তোমাদের দুই ঠোঁট দিয়ে শ্রেষ্ঠ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি বেশি করে তোমরা জিকির করো, জবান দিয়ে পড়ো। ঈমান নবায়ন হবে, ঈমান শক্তিশালী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এটা প্রথমেই খেয়াল রাখব। দুনিয়ার মধ্যে মানুষ চলতে গেলে মানুষের একটা স্বভাব হচ্ছে সে কারো না কারো অনুসরণ করবে, কারো না কারো আনুগত্য করবে, কারো না কারো সে মত করে হতে চাইবে। সে আমার জীবনটা কিভাবে চালাবো, আমার এই জীবন কার সঙ্গে, কাকে অনুসরণ করে, কার মতো করে আমি চললে আমার ভবিষ্যৎ সুন্দর হবে। ভবিষ্যৎ মানে দুনিয়া নয় শুধু, আসল ভবিষ্যৎ আখিরাত। আসল ভবিষ্যৎ কি? আখিরাত। মুমিনদের ভবিষ্যৎ শুধু দুনিয়া নয়। আমরা বলি ভালো করে লেখাপড়া কর, তোর ভবিষ্যৎ সুন্দর হবে। ভালো করে ব্যবসা বাণিজ্য কর, তোর ভবিষ্যৎ সুন্দর হবে। ভালো করে মুরব্বীদের সাথে আচরণ কর, নামাজ কালাম পড়, তোর ভবিষ্যৎ সুন্দর হবে। তোর ভবিষ্যৎ মানে শুধু এখানে আমি যতদিন বাঁচবো ওটা ভবিষ্যৎ নয়, আসল ভবিষ্যৎ আখিরাত। তো আসল ভবিষ্যৎ সুন্দর হওয়ার জন্য কার আনুগত্য করতে হবে? আল্লাহ পাক কোরআনুল কারীমে 3 জনের আনুগত্যের কথা বলেছেন। কয় জনের? 3 জনের। আজকে সংক্ষেপে আমরা 3 জনের আনুগত্যের কথা শুনব এবং এর আলোকে আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, 4 খলিফা একটা মাজমা, একটা মজলিসে বসেছে। মজলিসে বসে মানুষ জিজ্ঞেস করে না আপনার প্রিয় বস্তু কি, আপনার প্রিয় শখ কি, আপনার প্রিয় জিনিস কি, আপনার প্রিয় মানুষকে, আপনার প্রিয় বস্তু কি। এমন একটি প্রশ্ন সাহাবায়ে কেরাম রাসূলকে করেছেন যে হুজুর, দুনিয়াতে তো কোটি কোটি জিনিস আছে, আপনার কাছে সবচেয়ে প্রিয় কোন জিনিস? এমন কোন ফেভারিট বস্তু আছে কি? আমরা আপনার কাছে জানতে চাই। এরকম একটি চমৎকার হাদিস আজকে আমরা শুনব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার সব জিনিসের উপরে আমার কাছে 3টি জিনিস প্রিয়। কয়টি? এই কথা শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আমার কাছে 3টা জিনিস প্রিয়, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর বলছেন হুজুর আমারও 3টা জিনিস প্রিয় আছে, আপনি অনুমতি দিলে আমার গুরু বলতে পারি। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলেন হুজুর আপনার প্রিয় 3টি জিনিসের কথা বলেছেন, আমার বড় ভাই আবু বকর তার প্রিয় 3টি জিনিসের কথা বলেছেন। আমি হযরত ওমর, আমি অদমেরও 3টা প্রিয় আমল আছে, আমি অনুমতি পেলে আমার 3টা প্রিয় আমল আপনার সামনে পেশ করতে চাই। সুবহানাল্লাহ। ডবল জামাই হযরত জিন্নুরাইন ওসমান বিন গনি, ওসমান গনি ওসমান জিন্নুরাইন ওসমান ইবনে আফফান বলেন আমি রাসূল আপনার 2 মেয়ের জামাই
আমার কাছেও তিনটা প্রিয় আমল আছে, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে আবু বকর ওমরের সঙ্গে আমার তিনটাও লাগাই দিতে চাই। সুবহানাল্লাহ। হযরত খাতুনে জান্নাত ফাতেমার স্বামী হাসান হুসাইনের গর্বিত পিতা কাফেরদের জন্য বাক হযরত আলী দাঁড়িয়ে বলছে, রাসূল গো, আপনার প্রিয় তিনটি আমল বলেছেন, হযরত আবু বকর বলেছেন, ওমর ওসমান বলেছেন, আমারও তিনটি প্রিয় আমল আছে। আজকের প্রিয় জিনিসের খেলার মেলায় আমার প্রিয় তিনটি আমলও পেশ করতে চাই। সুবহানাল্লাহ। খুব মজার হাদিস, মনে হচ্ছে না খুব মজার হবে? বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব রাহমাতুল আলামিনের প্রিয় আমল, রাসূলদের পরে সমস্ত নবীদের পরে উম্মতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর। সুবহানাল্লাহ। এর উপর আর কোন মানুষ? নবীদের পরে, সকল নবীদের পরে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোটি কোটি উম্মতের ভিতরে শীর্ষস্থানে, চ্যাম্পিয়ন মর্যাদায় সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তার প্রিয় আমল। দ্বিতীয় হচ্ছে হযরত ওমর, এবং চারজন পরবর্তীতে সারা দুনিয়ার আমিরুল মুমিনিন হয়েছেন, রাষ্ট্রনায়ক হয়েছেন চারজন। পৃথিবীর ইতিহাসে রাসূলের পরে মানুষদের ভিতরে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, আমিরুল মুমিনিন, প্রেসিডেন্ট হচ্ছেন হযরত আবু বকর। আমরা শুধু খলিফা আবু বকর জানি, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে একজন রাষ্ট্রনায়ক সেটা আমরা বাদ দিয়ে দিয়েছি, সেটা আমরা আলোচনা করি না। হযরত ওমর শুধু মসজিদে নববীর ইমাম নয়, তিনি যে গোটা অর্ধ পৃথিবীর ইমাম ছিলেন সেটা আমরা বাদ দিয়ে দিয়েছি। হযরত ওসমান শুধু রাসূলের জামাই নয়, তিনি যে গোটা আরবের একেবারে দীর্ঘদিনের একজন রাষ্ট্রনায়ক সেটাও ইতিহাসে লেখা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ রাষ্ট্রনায়ক। এদের প্রিয় আমল সবচেয়ে বেশি সুন্দর হবে, এবং এখানে আমাদের গ্রহণের বিষয় থাকবে। আমরা আমল গ্রহণ করার চেষ্টা করব, তাহলে আমাদের জীবন ধন্য হবে, পরকাল ভবিষ্যৎ আখিরাত সুন্দর হবে। বলেন ইনশাআল্লাহ। সূরা নিসার 59 নম্বরে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমান এনেছো যারা, শোনো, তোমরা তো কারো না কারো আনুগত্য করবে, কারো না কারো ফলো করবে, কারো না কারো ইত্তেবা করবে। তাহলে শোনো, প্রথমে ইত্তেবা যদি করতে চাও, আনুগত্য করতে চাও, কারো না কারো আনুগত্য করবে। এক নাম্বার আনুগত্য করতে হবে তোমাদেরকে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য। কার আনুগত্য? আল্লাহর আনুগত্য করতে হবে। মুসলমান জাতি স্বাধীন জাতি, কিন্তু মুসলমান ইমানের দিক থেকে স্বাধীন নয়। সে এক আল্লাহর কাছে নিজের স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছে জান্নাতের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। যারা কাফের তারা প্রকৃত স্বাধীন, যেমন খুশি তেমন চলবে, যেমন খুশি তেমন খাবে। ওরা চুক্তি করে নাই, ওরা প্রতিশ্রুতি করে নাই, ওরা নিজের স্বাধীনতাকে পরকালে সুখময় অনন্তকাল জান্নাতের বিনিময়ে নিজের ইচ্ছা সুখ স্বাধীনতাকে বিক্রি করে নাই কাফেররা। কিন্তু মুসলমান নিজের ইচ্ছা স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছে আল্লাহর সন্তুষ্টি পরকালে অনন্তকাল সুখের ঠিকানা জান্নাতের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমরা যা খুশি তা করতে পারি না। তার কারণ কেন? আমরা নিজের যা খুশি তাই ইচ্ছাকে বিক্রি করে দিয়েছি আখিরাতে জান্নাত পাওয়ার লোভে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা মনে রাখতে হবে। জান্নাত যদি পেতে চায়, আল্লাহ বলছেন তিনজনের আনুগত্য করতে হবে। এক নম্বরে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করতে হবে। আমরা বললাম আল্লাহ তোমার আনুগত্য তো করবই,
তোমার খুশি জান্নাত পাওয়ার জন্য আর কারো কথা শুনতে হবে কিনা? আর কারো কথা আর কারো আনুগত্য করার প্রয়োজন আছে না? শুধু আপনার কথা শুনলেই হবে? আল্লাহর আনুগত্য মানে কোরআন মেনে নেওয়া। আল্লাহর আনুগত্য মানে কি মেনে নেওয়া? কোরআন মেনে নেওয়া। আল্লাহর কথা শোনা মানে কার কথা শোনা? কোরআনের কথা শোনা। আল্লাহর আনুগত্য করা মানে কোরআনকে মেনে নেয়া। কোরআনের আদেশ নিষেধ, হুকুম হাকাম, জায়েজ না জায়েজ, হালাম হারাম, হালাল বৈধ অবৈধ করতে পারবে, করতে পারবে না, আদেশ নিষেধ সবগুলো মেনে নেওয়ার নাম হচ্ছে আল্লাহর আনুগত্য। কার আনুগত্য? আমরা তো আল্লাহর আনুগত্য করতে পারতেছি না। কোরআনে যা আছে সব আমরা তো মানতে পারতেছি না, বরং বেশিরভাগ আমরা প্রত্যাখ্যান করেছি। যাই হোক, কোরআনের আনুগত্য সেটা আজকে আমি এটাকে ব্রেক করে সামনের দিকে যাই। আর কারো কথা কি শুনতে হবে কোরআনের বাইরে? হ্যাঁ, শুনতে হবে। কিন্তু 2 নম্বর আল্লাহ পাক বলছেন ও আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করতে হবে। বলেন সুবহানাল্লাহ। অনেকে বলছে আহলে কোরআন, বলে আমরা শুধু কোরআন মানি, কোরআন জানি, কোরআনকে আমরা আনুগত্য করি, আমরা আর কিছু চিনি না। কিন্তু আল্লাহ বলছেন না, কোরআনকে মানলে হবে না, শুধু কোরআন যার কাছে এসেছে, কোরআন যার কাছে নাজিল হয়েছে, সেই মহামানব, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনা, তার আনুগত্য করাও কোরআনের আনুগত্য। আল্লাহর আনুগত্য যেমন ফরজ, রাসূলের আনুগত্য ফরজ। সুবহানাল্লাহ। মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলছেন রাসূলের আনুগত্য করার মানে হলো আল্লাহর আনুগত্য করা। সুবহানাল্লাহ। 2 নম্বরে গেলাম, এটা আমরা সবাই জানি, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। 3 নম্বরে আল্লাহ পাক বলছেন, আমরা বললাম আল্লাহ শুধু তোমার কথা আর তোমার রাসূলের কথা শুনলেই কি হবে? আর কারো কথা শোনার প্রয়োজন আছে কিনা দুনিয়ার জীবনে? আল্লাহ পাক বলছেন 3 নম্বরে, হ্যাঁ আছে। ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরের কথা শোনাও তোমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ। তাহলে 3 জনের কথা আল্লাহ বলছেন। কয় জনের? 1 নম্বর হচ্ছে আল্লাহর। 1 নম্বর কার? আল্লাহর। 2 নম্বর রাসূলের। 3 নম্বর উলিল আমর। এখন আল্লাহটাও সহজে বুঝেছি, রাসূলেরটাও বুঝেছি, কিন্তু উলিল আমর বুঝি নাই। উলিল আমর আমরা বুঝি নাই। উলিল আমর মানে হচ্ছে যারা আদেশ দেওয়ার হকদার, যারা নির্দেশ করার অধিকার রাখে। তো উলিল আমর কারা? মুফাসসিরিন কিরাম সাধারণ মানুষদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, এই উলিল আমরের তাফসীর করছেন মুস্তাহিদ ইসলামী চিন্তাবিদ গবেষকরা। আল্লাহ রাসূল ইশারা দিয়েছেন সাহাবায়ে কেরামকে। এখানে আমি আপনাদেরকে 7টি কওল বলবো উলিল আমর কাকে বলা হয়। এই উলিল আমর কারা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যিনি আসহাবে সুফফার অন্যতম সদস্য, রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন আল হুমুল উমারা ফি মুলুকিয়াতিল ইসলামিয়া, ইসলামী রাষ্ট্রের, কি রাষ্ট্রের বলুন তো? ইসলামী রাষ্ট্রের যারা আমির, ইসলামী রাষ্ট্রের যারা আমির হবে, যারা ইসলামী সংবিধানের যারা রাষ্ট্রনায়ক হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র চালাচ্ছে যারা, এমন আমির, এমন আমিরুল মুমিনিন যারা, তাদের আনুগত্য করা আল্লাহ রাসূলের মতো ফরজ সাধারণ মানুষের। বলেন সুবহানাল্লাহ। তাই এখানে ইসলামী রাষ্ট্রের আমিরগণ হচ্ছে উলিল আমর। 2 নম্বরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসির জগতের সরদার, শিষ্য যিনি, আল্লাহ পাক যাকে ইলমে লুদুনি দিয়েছিলেন, রাসূল নিজের তুতুল আলা মুবারক যার জিহ্বায় দিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি তাকে ইলম এবং হিকমত দিয়া তার কলেজাটা ভরে দিও। আব্দুল্লাহ ইবনে আব্বাস তার রাসূলের চাচা, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের সাক্ষাৎ চাচাতো ভাই। রাসূলের সাক্ষাৎ কি? চাচাতো ভাই।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মানে হচ্ছে আব্বাসের বেটা আব্দুল্লাহ, আর আব্বাস হচ্ছেন রাসূলের চাচা হযরত আব্দুল্লাহর আপন ভাই আব্দুল মুত্তালিবের আরেক সন্তান, ডাইরেক্ট চাচা। আর চাচার ইসলামী শিক্ষাবিদেরা এটা নতুন ভাবে চিন্তা করে তার কথার ভিতরে ভুলের কোনো সম্ভাবনা নাই, যার জন্য রাসূল দোয়া করেছেন। তিনি বলছেন হুমুল উলামা ওয়াল ফুকাহা, আজ থেকে কিয়ামত পর্যন্ত যারা হকপন্থী আলেম এবং হকপন্থী ফকিহ, ইসলামী শিক্ষাবিদ, চিন্তাবিদ, উলামায়ে কেরাম, ফুকাহায়ে আযম, এরা হচ্ছে উলিল আমর। ওরা কোরআন সুন্নাহর আলোকে যা মানুষকে নির্দেশ দেবে ওটা গ্রহণ করা মানুষের জন্য ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আরেকটা শর্ত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আতিউ আল্লাহর বেলায় আছে, রাসূলের বেলায় আছে, কিন্তু ওয়া আতিউ উলিল আমর এখানে আতিউ নাই। মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ কি ভুলে বাদ পড়ে গেছে? আল্লাহর বেলায় আনুগত্য করে বলেছেন, রাসূলের বেলায় আনুগত্য করে বলেছেন, কিন্তু উলিল আমরের বেলায় আনুগত্য করো শব্দটা আল্লাহ বলেন নাই। এখানে আতিউ শব্দ নাই। নাই কেন? থাকলে অসুবিধা কি হতো, আর না থেকে কি অসুবিধা হলো, এটা হচ্ছে একটা জানার বিষয়। আল্লাহ এবং রাসূলের আগে আতিউ শব্দ আছে, তার মানে আল্লাহ এবং রাসূলের কথা আনুগত্য করতে হবে বিনা শর্তে। বিনা কি কোনো শর্ত দেওয়া যাবে না। আল্লাহ যদি বলেন এটা হারাম, কেন হারাম প্রশ্ন করা যাবে না। রাসূল যদি বলেন এটা হারাম, কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে বিনা শর্তে, বিনা সংকোচে। কোনো শর্ত দেয়া যাবে না, কেন প্রশ্ন করা যাবে না, কোনো কথা বলা যাবে না। বিনা বাক্যে, বিনা কথায় আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। উলিল আমরের বেলায় আতিউ নাই, আনুগত্য করো নাই। নাই কেন? তার একমাত্র জবাব হচ্ছে উলিল আমর যারা রাষ্ট্রনায়ক, খলিফা, প্রতিনিধি, উলামা, ফুকাহা, সমস্ত মুরব্বিয়ানে কেরাম, চেয়ারম্যান, মেম্বার, এভাবে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক, খলিফা, প্রধান, সব কিছু উলিল আমরের আওতাভুক্ত হবে একটু পরে। কিন্তু ওদের কথা মানা যাবে বিনা শর্তে নয়। একটা শর্ত থাকলে, একটা শর্ত পাওয়া গেলে তাদের কথা মানা যাবে। শর্তটা কি? সত্যটা হচ্ছে একজন উলিল আমর, ইসলামী রাষ্ট্রের একজন খলিফা, একজন আমির, একজন নেতার আনুগত্য করা যাবে। শর্ত হলো তার হুকুমটা যদি কোরআন এবং হাদিস, আল্লাহ এবং রাসূলের আনুগত্য অনুযায়ী হয়। বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি বলে এইটা কর, ওকে রাত 12টা বাদে ওই আচরণ করে আয়, দেখতে হবে ওই কাজটা আল্লাহ এবং রাসূলের অনুমোদন আছে কিনা। যদি থাকে তাহলে আপনি রাত হোক দিন হোক নেতার আনুগত্য আপনাকে করতে হবে। যে কোরআন এবং সুন্নাহ যদি, আল্লাহ এবং রাসূল যদি সেটা অনুমোদন দেয়, এটা শর্ত আছে একটা। নেতার কথা শোনার বেলায় আল্লাহ এবং রাসূলের অনুমোদন থাকতে হবে। আল্লাহ এবং রাসূলের বেলায় কোনো শর্ত নাই, বিনা শর্তে উম্মতকে, পাবলিককে মেনে নিতে হবে। কোনো শর্ত, কোনো কথা, কোনো আওয়াজ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। এখানে যদি আল্লাহ পাক তিন শব্দ উলিল আমরের বেলায় বলতেন, তাহলে নেতা যা বলে তা করা ফরজ ছিল। যদি কাউকে বলে হত্যা করে আয়, হত্যা করে আসতে হতো। থাপ্পড় মেরে আয়, থাপ্পড় মেরে আসতে হতো। তার ঘর পুড়িয়ে চালিয়ে ছাই করে দিয়ে আয়, আসতে হতো। কিন্তু এখন যখন বলেছেন আল্লাহ এবং রাসূলের অনুমোদন থাকলে, তাহলে নেতার কথা শোনা যাবে যে আল্লাহ এবং রাসূলের কথা অনুযায়ী হয়। নেতার কথা মানা যাবে না। আল্লাহ এবং রাসূলের যদি অনুমোদন না থাকে, শরীয়ত সেটাকে জায়েজ না দেয়, এরকম নেতার কথা মানা যাবে না। ওকে ত্যাগ করা, ওকে তালাক দেয়া, ওর সাথে সম্পর্ক ছিন্ন করা, ওর দল ত্যাগ করা, ওর সম্পর্ক ছিন্ন করা, ওকে বাদ দেয়া, ওর থেকে দূরে সরে যাওয়া একজন উম্মতের জন্য ফরজ হয়ে যাবে। যে কোরআন সুন্নাহর বাইরে সাধারণ জনগণকে যা ইচ্ছা তা হুকুম দেবে, কোরআন হাদিস পরোয়া করবে না, তাকে ত্যাগ করা একজন উম্মতের জন্য ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে উলিল আমর। শর্ত এটা। উলিল আমরের 3 নম্বরে ব্যক্তি
হযরত ইকরামা বলেন উলিল আমর হচ্ছেন, তিনি বলছেন উলিল আমর আমি জানি দুইজনকে, একজনের নাম আবু বকর আর একজনের নাম উমর। এরা হচ্ছে পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ উলিল আমর। আবু বকরের কথা উমরের কথা মানতে হবে, ওদের আনুগত্য করতে হবে। কারণ কেন? কারণ হচ্ছে সাহাবীকান নুজুম। রাসূল বলেছে আমার সাহাবায়ে কেরাম ওই আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো। ফামান ইত্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরামকে যে অনুসরণ করবে তারা নিঃসন্দেহে হেদায়েত প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার একজন বলছেন যে উলিল আমর হচ্ছেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন। আবার আরেকজন কোন কোন মুফাসসির বলছেন সমস্ত সাহাবায়ে কেরাম। আল্লামা জাজ্জাজ রাহমাতুল্লাহ তিনি বলেছেন জনগণের সার্বিক কল্যাণ নিয়ে যারা চিন্তা করে, যারা জনগণের কল্যাণ চায়, সব জনগণের, এখানে জনগণ বলা হয়েছে, জনগণের ভিতরে ভাগ করবে না। যেমন উদাহরণস্বরূপ বলি, বাংলাদেশে জনগণের অনেক পরিচয় আছে, কে আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত ইসলাম, কেউ জাসদ, বাসদ, হেফাজত, চরমনাই, বিভিন্ন দল আছে। সবগুলোর উপরে নাম হচ্ছে জনগণ। সবগুলোর সবচেয়ে এক কথার নাম কি? সবাই কি? বাংলাদেশের জনগণ। যেই নেতা চিন্তা করবে জনগণের কল্যাণ চিন্তা করবে, হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, হোক সে জামাত, জাসদ, বাসদ, হেফাজত, ওটা আমার দেখার বিষয় নয়। বাংলাদেশের নাগরিক কিনা, জনগণ কিনা, এমন ব্রড মাইন্ড নিয়ে যারা উভয়ের কল্যাণ চিন্তা করবে, দলের সংকীর্ণতায় উঠবে না। ব্রড মাইন্ড নিয়ে যারা সার্বিক ভাবে জনগণের কল্যাণ নিয়ে চিন্তা ভাবনা করবে, তাদের কল্যাণজনক আদেশ করবে কোরআন সুন্নাহ ভিত্তিক, সাধারণ জনগণকে ওই নেতার কথা মানা ফরজ। সুবহানাল্লাহ। আমাদের ভিতরে সেই ইনসাফ, সেই ন্যায়, সেই ব্রড মাইন্ড, উদারতা আমাদের কয়জন নেতার আছে? এটা না পাওয়া গেলে ওদের কথা মানাও যাবে না। আমাদেরকে অনেক সময় বলে যে চেয়ারম্যান হয়, যে এমপি হয়, যে নেতা হয়, যে গার্ডিয়ান হয়, যে মুরব্বী, যে আপনার আমার অভিভাবক, আরে তার কথা মানাও ফরজ। কোরআন শরীফ আছে, বেয়াদবি করিস না ফুলা, বেয়াদবি করিস না। মুরব্বীদের কথা মানাও কোরআন সুন্নাহ অনুযায়ী ফরজ। কিন্তু একটা শর্ত আছে, সত্যটা হচ্ছে আপনার অভিভাবকের কথা যদি কোরআন হাদিস সমর্থন করে, অনুমোদন দেয়, তাহলে গ্রহণ করা ফরজ। আগে বলেছি কোরআন সুন্নাহর বাইরে হলে, মন গড়া হলে, ফেরাউনি, নমরুদি, সাদ্দাদি, শয়তানি কাজ হলে ওটা না মানা ফরজ। ওটা না মানা কি? সুতরাং এটা মনে রাখতে হবে, শুধু আনুগত্য করার নাম, সব ক্ষেত্রে আনুগত্য না। যাই হোক, 6 নম্বর গেল। 7 নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলছেন জনগণের উচিত হলো নেতাকে পছন্দ হোক বা না হোক, নেতা পছন্দ হোক বা না হোক, সে যেই দলের নেতা হোক, আমি করি এক দল, কিন্তু আমাকে যে হুকুম দিচ্ছে সে আরেক দল করে, করুক। সে যদি জনগণের একটা উচিত হলো তার যে তাকে নির্দেশ করবে, হুকুম করবে, আনুগত্যের কথা বলবে, তাকে পছন্দ হোক বা না হোক, তার আদেশ যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, সেরকম নেতার কথা অনুযায়ী সামনে কদম মারা ফরজ, সে যেই দলের হোক। আর যদি প্রতিকূল হয়, আমার দলের নেতাও হয়, সেই যে আদেশ দিচ্ছে সে যদি কোরআন সুন্নাহর বাইরে হয়, সেটা বর্জন করা ফরজ। এটা হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের ব্যাখ্যা। উলিল আমরের তাফসীর করছেন। উলিল আমর কাকে বলা হয়? তাহলে উলিল আমর এটা আমরা মোটামুটি একটা বুঝেছি। এরপর আমরা শুনব সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছেন। রাসূল বলছেন আল্লাহর আনুগত্য করার কথা, রাসূলের আনুগত্য করার কথা। ওয়া উলিল আমর, তাহলে আল্লাহর কথাও শুনতে হবে, রাসূলের কথাও শুনতে হবে, সাহাবায়ে কেরামের কথাও শুনতে হবে। এই ওয়াজের সময় এক সময় একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কোন প্রিয় আমল কি আছে?
কোন প্রিয় জিনিস কি আছে যারা দুনিয়ার মধ্যে যে আমলটা আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, এমন কোন আমল কি আছে? জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাযা তুহিব্বু মিন দুনিয়াকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম নিয়ে রাসূল বসে আছেন। এক সময় এক সাহাবী জিজ্ঞেস করছে, হুজুর দুনিয়ার মধ্যে কোন প্রিয় আমল কি আপনার আছে? রাসূলুল্লাহ ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। সারা দুনিয়ার কোটি কোটি আমলের ভিতরে আমি রাহমাতুল লিল আলামিনের তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। কয়টা জিনিস? তিনটা আমল প্রিয়। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন ওই প্রিয় আমলটা কি। তার আগে বলে ফেলি, রাসূল তিনটা বললেন, সাহাবায়ে কেরাম হযরত আবু বকরের তিনটা বললেন প্রিয় আমল, হযরত ওমরের তিনটা বললেন, হযরত ওসমানের তিনটা প্রিয় আমল বলে দিলেন, হযরত আলীর তিনটা প্রিয় আমল বলে দিলেন। আকাশের মধ্যে এই মেলার সংযোগ হয়ে গেল। প্রিয় তিন জিনিসের এই মজলিসের সাথে লিঙ্ক হয়ে গেল আরশের মালিক আল্লাহ সাথে জিবরাইলকে নিয়ে। সুবহানাল্লাহ। লিঙ্ক হয়ে গেল আরশে। আল্লাহ জিবরাইলকে দেখে বলছে, তাকিয়ে দেখ মসজিদে নববীতে আমার রাসূল সাহাবায়ে কেরামের প্রিয় তিনটি আমলের কথা বলছে, কি সুন্দর লাগছে। ও জিবরাইল, এই মুহূর্তে তুমিও চলে যাও, আমার রাসূলকে বলো বান্দার সকল আমলের ভিতরে বান্দার পক্ষ থেকে আমি আল্লাহর জন্য সবচেয়ে প্রিয় তিনটি আমল বান্দার আমি পছন্দ করি, আমলগুলো যোগ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এরপরে যাওয়ার সময় জিবরাইলকে আল্লাহ পাক বলছেন, জিবরাইল আমার তিনটি আমল বান্দার পক্ষ থেকে আমার কাছে তিনটি আমল বেশি প্রিয়। আমি তোমাকে বলে দিলাম আমার রাসূলের কাছে এগুলো পৌঁছিয়ে দাও। আর যাওয়ার সময় পৌঁছে দেওয়ার সময় তোমার যদি প্রিয় কোনো আমল থাকে আমার বান্দাদের মধ্যে যেগুলো তোমার পছন্দ লাগে, তোমার জিবরাইলের তিনটি যদি থাকে এগুলোও তুমি আমার রাসূলকে জানিয়ে দিয়ে আসিও। সুবহানাল্লাহ। জিবরাইলের তিনটা যোগ করে দিলেন হুজুর, এগুলো আল্লাহর প্রিয়, এগুলো আমি জিবরাইলেরও প্রিয়, এগুলো যোগ করে দেন। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের তিনটা, সাহাবায়ে কেরামের 3 সেনা 12টা, রাসূলের তিনটা 15, আল্লাহর তিনটা 18, জিবরাইলের তিনটা 21টা প্রিয় আমল একসাথে। ও সেরকম নাই ঘর বাম্মানি কত পিছলা লাগছে হজ্জ, দিনও ডিউটি করো রাতেও ডিউটি করো, তুই ওভার ডিউটি ছাড়া তোমার কোয়াল শান্তি আসতে নয়। মহানগরী এত সহজ ব্যাপার, সেরকম নাই ঘর বাপ, তুই কোয়াল শেষ, দুনিয়ার শেষ, আখিরাত আছে না এখনো যা এবার শেষ করে দিয়ে সেরকম নাই ঘর বাপ কেনে তোমার এখানে আল্লাহ হাঙ্গুরি দিল নাউজুবিল্লাহ। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে মনে করে চারটা মেয়ের পিতা মানে তার লাভ শেষ, আর সৌদি আরবের চারটা কন্যার পিতা মানে মনে করে এটা বাদশা। কারণ নগদ টাকা দিয়ে তারপর সন্তান মেয়ে কিনে নিতে হয় ছেলেদেরকে। যৌতুকের জানার বাড়ি, ওখানে যৌতুকের কোনো আশ্রয় প্রশ্রয় নাই, মেয়ে কিনে নিতে হয় মেয়ের পিতা থেকে ডাইরেক্ট টাকা দিয়ে, কোনো চিন্তা নাই। ওখানে মেয়ে হচ্ছে ইসলাম যেহেতু মেয়েকে অধিকার দিয়েছে। বিদেশে সৌদি আরবে কোরআন সুন্নাহ যেখানে দেশ চলে ওখানে মেয়ের পাওয়ার বেশি, আর আমাদের দেশে ছেলে পাওয়ার বেশি। আমাদের আপনাদের কারণে মনে করো যে মেয়ে পাওয়ার বাম্মানিতে কোয়াল শেষ, এটা আমাদের কারণে যৌতুক দিতে হয়, চাইলে আরো বেশি দিতে হয়, ওদের না সাথ নয় যারা বেশ সাথ দেয়। এটা খুবই দুঃখজনক। রাসূল বলছেন আমি হলাম কন্যা সন্তানের পিতা, আর রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পুরুষের পায়ের নিচে জান্নাত রাখেন নাই, নারীর পায়ের তলে আল্লাহ জান্নাত লুকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। পিতার পায়ের নিচে শুধু জুতা, আর আমার মা বোনদের জুতা পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মেয়েদের অধিকার যেহেতু ছিল না সেই সময় কেন রাসূল বলেন আমার কাছে পুরুষ প্রিয় নয় নারী প্রিয়, তার একটা অনেকটা কারণ আছে। তার ভিতরে একটা হচ্ছে আইয়ামে জাহেলিয়ায় যে সময় রাসূল আসছিলেন সেই সময় নারীদের কোনো অধিকার ছিল না।
নারীরা ছিল ভোগের সামগ্রী, নারীরা ছিল আদম জাতি বৃদ্ধি করার আল্লাহর দেওয়া কুদরতি বিস্ময়কর মেশিন। ওরা শুধু সন্তান সাপ্লাই দেবে। নাউজুবিল্লাহ বলে। ওদের কিসের চাওয়া, কিসের পাওয়া, কিসের স্বপ্ন, কিসের আর্য, কিসের আবার কথা, কিসের আবার পুরো যেভাবে ঘোড়া আঙ্গুলের মাথায় ঘুরবে, বছর বছর সন্তান ডেলিভারি দিবে, পুরুষদের গোলাম হয়ে দাস হয়ে থাকবে। এভাবে থাকলে থাকো, যদি থাকতে না পারো তাহলে পাহাড়ে জঙ্গলে গিয়ে তোমার পূর্বপুরুষ তোমার নারী জাতিকে জীবন্ত কবর দিয়ে একবারে শেষ করে দিয়েছে। এই ভয়ে নারীরা আজীবন গোলাম হয়ে থাকতো, কোনো অধিকার ছিল না। যাদেরকে বাঁচায় রাখতো, সন্তান ডেলিভারির জন্য বাঁচায় রাখতো, কত হাজার কোটি সন্তান নারীকে জীবন্ত কবর দিয়েছে। যাদের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে বলছেন কিয়ামতের মাঠে সব নিষ্পাপ সন্তানরা পিতার সামনে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, হে আল্লাহ তুমি পাঠিয়েছিলে দুনিয়ায়, কিন্তু আমাকে বিনা অপরাধে মাটির ভিতর জীবন্ত পূজিত করা হয়েছে। আমি আল্লাহ আপনার আদালতে আমার পিতার বিরুদ্ধে আজকে মামলা করছি, বিচার করতেই হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। নারীরা ছিল একেবারে কষ্টের অতল গহ্বরে। পুরুষটা ছিল মাথার আলাল ঘরের দোলাল হয়ে। তো পুরুষদের সম্মান তো আগে থেকে রিজার্ভ আছে, নারীদের তো কোনো সম্মান নাই। এজন্য রাসূল গোটা দুনিয়ার মানুষকে বলছেন আমার কাছে নারী প্রিয় বলে, নারীকে একেবারে কষ্টের অতল গহ্বর থেকে রাসূলের একটি আওয়াজে, যেহেতু নারী প্রিয়, নারীদেরকে মাথার আসনে, সম্মানের আসনে এক বাক্যে রাসূল বসিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে দিয়েছেন যে একটি সন্তান বড় করে উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দিবে, দুইটি মেয়ে বিবাহ ব্যবস্থা করে দিবে। আঙ্গুল দেখিয়ে বলছেন আমার এই আঙ্গুল যেমন পাশাপাশি নারী কন্যা জাতির পিতা সুশিক্ষা দিয়ে উপযুক্ত পাত্রের ব্যবস্থা করলে সে আমার সঙ্গে পাশাপাশি জান্নাতি ভিআইপি ফ্ল্যাটে অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। নারীদের সম্মান আকাশ শূন্য করে দিয়েছেন। আর আমাদের নারীরা না বুঝে বলছে অধিকার চাই, সমান অধিকার। আরে বেটি কিসের সমান অধিকার? তোমার অধিকার তো পুরুষের সাথে অনেক উপরে, তুমি সমান বলে নিচে নামতেছো কেন? সমান মানে তুমি নিচে নামতেছো? তোমাকে ইসলাম তো পুরুষ থেকে অনেক বেশি দিয়েছে। রাসূল বলেছেন আমার কাছে প্রিয় নারী তুমি সেদিন অনেক উপরে উঠে গেছে। 3 নাম্বার হচ্ছে এটা বলে আলোচনা শেষ। আমার কাছে কোটি কোটি আমলের চাইতে 3 নম্বরে হলো নামাজের ভিতর আমার চক্ষু শীতল করা, বেশি বেশি করে সময় পেলেই নামাজে দাঁড়িয়ে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। নামাজ আমার চক্ষু শীতল হয়, নামাজ আমার প্রিয় আমল। সেই নামাজে সিজদার গেলে আমার প্রাণ ঠান্ডা হয়ে যায়। নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। নামাজ হচ্ছে রাসূলের শ্রেষ্ঠ 3টি প্রিয় আমলের ভিতরে একটি। সেই প্রিয় আমল আমাদের কাছে মনে রাখতে হবে। আজকে 3টি বললাম শুধু, বাকি ভালো বললে তোমরা ভালো। খিয়ারুকুম লিআহলিহি, যে স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছেও ভালো, রাসূলের কাছেও ভালো, সে আসলেই ভালো। বলেন সুবহানাল্লাহ। নারীকে একটু সহযোগিতা করবেন। সংসার ভেঙে যাচ্ছে, পুরুষটা মনে করছে আমি তো নবাবজাদা, আমি ঘরের মধ্যে পানি কেন নিয়ে খাবো, আমি কোন কাপড় দৌত করব, আমি কোন রান্নার কাজে সহযোগিতা করব, আমি তো নবাবজাদা সিরাজউদ্দৌলা, আমি তো পুরুষের জাত, আমি তো রাজার জাত হয়ে জন্ম নিয়েছি। তুই পেতনি, তুই দাসী, তুই আমার ঘরের বউ, তুই করবি সব। সংসার টিকতেছে না, সংসার টিকতেছে না। নারী তখন সালাদ, ইউটিউব, ফেসবুক দেখে, টিকটক দেখে, হুজুরদের আপডেট, নতুন নতুন কথা শুনে ওরা এখন সালাক হয়ে যাচ্ছে। ওরা ওয়াজের মধ্যে বলছে নারী কোনো দাসী গোলামের জাত নয়, নারী এবং পুরুষের সমান অধিকার আছে, কেউ কারো চাইতে কম নয়। ওয়াজ শুনে বলছে ঘরের কাজ তুমি অর্ধেক করো, তুমি মাঝে মধ্যে কাপড় ধোয়াই করো, সেই করো, করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে রান্নার কাজে, ধোয়ার কাজে, ঘর মোছার কাজে রাহমাতুল আলামিন ঘর ঝাড়ু দিয়েছেন, কাপড় ধৌত করেছেন, কাপড় সেলাই করেছেন, রান্নার কাজে চুলায় বসে পিঠা বানিয়েছেন, রুটি বানিয়েছেন, গোশত রান্না করেছেন, ছাগল রান্না করেছেন, স্ত্রীদেরকে সাংসারিক কাজে সহযোগিতা করেছেন। এটা ভুলে গিয়ে আমি মনে করছি নবাব সিরাজউদ্দৌলা, সেজন্য সংসার টিকে না, ডিভোর্স হয়ে যাচ্ছে। নারীরা আগের চাইতে চালাক
তালাক হয়ে যাচ্ছে, আপনার উপর সে নির্ভর করছে না, ডিভোর্স দিয়ে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। পরে আফসোস করতেছে দুইজনই, স্বামী বলছে আসলে আমার ভুল হয়েছে, তাকে সহযোগিতা করা উচিত ছিল, স্ত্রী আফসোস করছে এসবে বেয়াদবি করার দিক হয় নাই, আর একটু বুঝিয়ে শুনিয়ে বলা উচিত ছিল, ডিভোর্স তো হয়ে গেছে। সুতরাং সংসারকে বাঁচান, দাম্পত্য জীবন বাঁচান, আপনার ছেলে মেয়েদের দিকে খেয়াল করে মাথা ঠান্ডা করুন, পরস্পর সাংসারিক কাজে সহযোগিতা করুন, আপনার জীবন হবে সুখময়, দাম্পত্য জীবন হবে প্রেমময়, সুখময়। আল্লাহ পাক আমাদেরকে দাম্পত্য জীবন সুখী করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। কথাগুলো ঠিক নেবে ঠিক, কথাগুলো ঠিক নেবে ঠিক, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। একটা অ্যান্ড্রয়েড সেট পাওয়া গেছে, একটা চাবি, একটা অ্যান্ড্রয়েড সেট পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে নামাজ শেষে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।